বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আসিয়া ইটালি থেকে বলছি। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওতে ঘরে থাকা অল্প কিছু মশলায় গন্ধ ছাড়া হাঁসের মাংস যেভাবে রান্না করতে হয় সেই টিপস সহ রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা একটা পরিষ্কার করা হাঁস, ফ্রোজেন। এখন আমি এটাকে ভিজিয়ে রেখে ঘরের অন্য অন্য কাজগুলো করে নিব। তারপরে আমি হাঁসের মাংসটা রান্না করব। কিছু সরিষা ধুয়ে এটাকে রোদে শুকিয়ে নিয়েছিলাম। এটাকে গুছিয়ে নেই, ঘরটা গুছিয়ে নিব। তারপর আমি একটু মেশিনে বসবো। ঈদ চলে গেছে। ঈদ যাওয়ার পরে বিভিন্ন দাওয়াত আছে। দাওয়াতে সাধারণত সবাই শাড়ি পরে। তা আমি আজকে একটা রেডি শাড়ি তৈরি করব। সেটা মোটামুটি রেডি করে রেখেছি। সেটা করার জন্য আমি আজকে একটু সেলাই করতে বসবো। তাই শাড়িটা আমি আগে কেটে রেডি করে রেখেছি। এখন আজকে কুচিটা রেডি করব। আর শাড়িটার দেড় পায়ের আর কি উপরের দিকে হলো অর্ধেক পায়েরে দিব, আর নিচের দিকে পুরা পায়েরটার ভিতরে আমি লেস লাগাবো, সেটাই লাগিয়ে নিচ্ছি। আর কুচিগুলাকে আমি মেপে তারপরে ভাঁজ করে রেখেছি। ওটা আয়রন দিয়ে ঠিক করে নেব। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শীতের সময় দিন একেবারেই ছোট থাকে, দিনের আলোটা পাওয়া যায় না। এজন্য শীতের সময় আর ভিডিও করা হয় না। এখন টাইমটাও চেঞ্জ হয়েছে, আর দিনটা একটু বড় হচ্ছে। এখন ইনশাল্লাহ আপনাদের সাথে ব্লগ ভিডিও দিব। যারা পুরাতন আছেন আমার সাথে, তারা আশা করি ভিডিওগুলো দেখবেন। আপনাদের সাপোর্টেই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, আমাকে আরও অনুপ্রেরণা দেয়। আপনারা সবাই ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করবেন। আমি এই শাড়ির কাপড়টাও এখানে যে খোলা বাজার বসে ওখান থেকে কাপড়টা নিয়েছি, আর ওখান থেকেই আবার এই লেসটাও পেয়েছিলাম, লেসটাও নিয়েছি। আমার শাড়িটা সেলাই করা হয়ে গেছে। এখন কুচিটা বসিয়ে কুচির এখানটা সেলাই করব। আমি পানি স্প্রে করে দিয়ে তারপর এটাকে আয়রন করে বসিয়ে নিচ্ছি। এই তো কুচিটা ভাঁজ করে নিয়েছি। এখন এটাকে পিন দিয়ে আটকে সেলাই করে নিব। রেডি শাড়ি তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানালে আমি শাড়ি তৈরি করব ইনশাআল্লাহ। হাঁসটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে অল্প কিছু ছোট ছোট পশম ছিল, সেটাও আমি বেছে নিয়েছি। এখন একটু পুড়ে নিচ্ছি। পুড়ে নেওয়ার আগে আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি, যাতে খুব দ্রুতই এটা পোড়া হয়। আর পানি থাকলে কিন্তু চুলাটাও নষ্ট হয়ে যায় এবং পানি ছিটে। হাঁসে প্রচুর তেল থাকে, তেল থাকার কারণে কিন্তু এটা বারবার ফুটে ওঠে।
এভাবে পশমগুলোকে পুড়ে আমি আবার এটাকে ভালোভাবে ধুয়ে নিব, তারপর কেটে এটাকে লবণ আর লেবু পানিতে 30 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে এটাকে আমি পানি ধুয়ে পরিষ্কার করে আবার পরিষ্কার পানিতে কয়েকবার ধুয়ে নিব। ধোয়ার পরে এটাকে আমি মশলা মাখিয়ে নিব। আর এই টিপসটা ফলো করলে হাঁসে কখনো গন্ধ করবে না। পাখনার নিচে এবং পায়ের নিচের দিকে বেশি একটু পশম থেকে যায়, এগুলাকে ভালোভাবে পুড়ে নিতে হয়। কাটার মতো যেই পশমগুলা থাকে সেটাকে আমি হাত দিয়ে উঠিয়ে নিয়েছি, আর ছোট যে পশমগুলা থাকে চুলের মতো ওগুলাকে পুড়ে এটাকে বেছে নিয়েছি। কেটে ধুয়ে রাখার পরে এখন মশলা দিয়ে নিচ্ছি। এখানে ঘরে থাকা রেগুলার যে মশলা সেই মশলাই আমি দিয়ে নিচ্ছি, আর গরম মশলাটাকে একটু গুঁড়ো করে দিয়ে নিচ্ছি, একটু থেতলে নিচ্ছি, আর এটা দিয়ে আমি মেখে এটাকে 30 মিনিটের মতো রেখে দিব। হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলার গুঁড়া আর আস্ত গরম মশলা, আদা রসুন পেস্ট, লবণ আর তেল, এখানে আমি অল্প একটু তেল দিয়ে এটাকে মেখে রেখে দিলাম। আর এখানে পেঁয়াজ বেটে নিয়েছি, পেঁয়াজের সাথে আমি একটু বাদাম দিয়েছি। কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আর ওটাই দিয়ে দিলাম। তেল পুড়ে আর পেঁয়াজ বেরেস্তা এখানে করলাম না, কারণ আমি এটা অলিভ অয়েল দিয়ে রান্না করেছি। অলিভ অয়েলটা বেশি না পোড়াই ভালো। হাঁসের মাংস সবাই খাবে না, এই জন্য আমি আবার সর্ষে ইলিশ করে নিয়েছি অন্য চুলায়। হাঁসের মাংসটাকে আমি অল্প আছে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি এটাকে আবার গরম মশলা আর জিরার গুঁড়ো দিব। আর এখানে সিদ্ধ ঝোল রাখার মতো আমি অল্প একটু পানি দিয়ে এটাকে একটু হালকা ঝোল রাখবো, একবারে ভুনা করব না আজকে, কারণ এটা চিতই পিঠা আর এই চিত পিঠার সাথে এটা পরিবেশন করবো, এই জন্য আমি অল্প একটু ঝোল রেখেছি। এই তো আমি রান্না শেষ করে বাচ্চাদের স্কুল থেকে আনতে যাচ্ছি। ছোটো মেয়েকে নিয়েছি এবং আরেকটা মেজো মেয়েকে আনার জন্য আমি ওর স্কুলের সামনে চলে আসছি। ওদের বাসায় নিয়ে যাব, তারপর গোসল নামাজ সব করার পরে একে একে সবাই খাওয়া দাওয়া করেছে, আর বাবাও কাজের থেকে এসেছে। আমরা এখন খাওয়া দাওয়াটা শেষ করে নিব। খুব সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়েছে। হাঁসে অনেক তেল থাকে, এজন্য অল্প তেলে দেওয়ার পরও অনেক তেল জমেছে। তেল সরানোর জন্য আপনারা এখানে আলগা তেল কমানোর জন্য টিস্যু ভাঁজ করে উপরে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু তেলটা কমে যাবে। কাঁচা আম এনেছিল, আমি একটা আম রেখে দিয়েছি বমাই মরিচ দিয়ে, আম দিয়ে আচার করবে এই জন্য, সেটাও শুকিয়ে গেছে। আজকে এটাকে আচার করে নিচ্ছি।
বিকালবেলা আকাশে অনেক সুন্দরভাবে পাখি উঠছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তা আমি জানলা দিয়ে দেখছি, বাচ্চারাও আমার সাথে দেখছে। বাংলাদেশ থেকে কিছু ভালোবাসার গিফট আসছে, আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটার কোনো একটা মুহূর্তের কারণেও যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন, ভালো থাকবেন। নতুন একটা ভিডিও আবার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।